রাতে রুটি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য এই অসাধারণ স্বাদের রেসিপিটা একবার বানিয়ে দেখো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। মুসুর ডাল দিয়ে বাঁধাকপি আলুর তরকারি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই সিজনে বাঁধাকপি খেয়ে খেয়ে মুখে অরুচি এসে গেছে, তাই একবার এই রকম মুসুর ডাল দিয়ে বানিয়ে দেখো। আমি তার জন্য এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি আর একটু বড় সাইজ করে আলু কেটে নিয়েছি, আর এখানে ঝুরি ঝুরি করে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি। সব কিছু কেটে ধুয়ে এদিকে কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। আলুটাকে প্রথমে ভেজে নেব। আলু দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিব। আমি এই রেসিপিটা বানিয়েছিলাম সেদিনে রুটির সাথে খাওয়ার জন্য রাত্রে। তো তোমরা চাইলে রুটি, পরোটা, লুচি সবের সাথেই খেতে পারো, অসাধারণ লাগবে। তো আলুগুলো এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম ঢাকা। ঢাকা খুলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আমি মাঝখানে দুবার নেড়ে চেড়ে দিয়েছি ঢাকা খুলে। তো আবারও একবার নেড়ে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিগুলো এখন একটু শক্ত হয়ে গেছে, খুব একটা নরম নেই। তো বাঁধাকপিটা দিয়ে আমি এইভাবে নেড়ে চেড়ে একটু কমিয়ে নেব। কড়াটা আমার ছোট আর কপিটা দিয়ে দিলে ভর্তি হয়ে যাচ্ছে, এই জন্য এইভাবে একটু নেড়ে চেড়ে দিলেই কমে যাবে। বাকি কপিটাও একটু কমে গেছে, এখন বাকিটা দিয়ে দিচ্ছি। বাকি কপিটা দিয়ে নেড়ে চেড়ে নেব। খুব ভালোভাবে এইভাবে নেড়ে নিলেই, একটু নাড়াচাড়া করে নিলেই কপিটা কমে যাবে। অনেকটাই কমে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল। জল না দিলে কপিটা এখন সিদ্ধ হবে না। যখন বাঁধাকপিটা রান্না হতো তখন কপি থেকে অনেকটাই জল বেরাতো, এজন্য জল দেওয়ার কোনো প্রয়োজন হতো না। আর এখন কপি রান্না করলে কপিটা থেকে জল বেরায় না, কারণ একটু শক্ত হয়ে গেছে এই জন্য। তাই একটু জল দিতে হলো। আর উপরে দিয়ে দিলাম মুসুর ডালগুলো। মুসুর ডালগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। মুসুর ডালটা দিয়ে জলের সাথে একটু ডুবিয়ে ঢাকা দিয়ে দিলাম। কপিটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে কপি আর আলু, মুসুর ডাল সব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। খুলে মাঝখানে দেখতে হবে জলটা শুকিয়ে গেছে কিনা। জলটা শুকিয়ে কপিটা ভালোভাবে সেদ্ধ হবে না। আলুটা যেহেতু আগে থেকে নেড়ে চেড়ে দিয়েছিলাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে, কপিটা আর একটু সেদ্ধ হতে বাকি আছে। তো তার জন্য দিয়ে দিচ্ছি আরও একটু সামান্য জল। জলটা পুরো শুকিয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে কিন্তু কপিটা সেদ্ধ হয়নি, তাই আবারও একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আমি একটু আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আদাটা বেটে নিলাম শিলে। এবারে ঢাকনা খুলে দেখে নেব কপিটা সিদ্ধ হলো কিনা। কপি আর মুসুর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুটা আগেই সেদ্ধ হয়ে গেছিলো। এবারে কড়া থেকে তুলে নেব। কড়া থেকে তুলে নিয়েছি। একটু জল জল আছে,
এই রান্নাটা খুব একটা শুকনা শুকনা হবে না, তাই জলই নামিয়ে দিয়েছি। এদিকে কড়াটা পরিষ্কার করে ধুয়ে গরম করে তাতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। কোনো রকম ঝুট ঝামেলা বা কোনো রকম আলাদা কিছু মশলাপাতি এইসব দিয়ে নয়, খুবই সিম্পলভাবে বাঁধাকপি রান্নাটা করছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি সবসময় চাই রান্নাটা খুব সিম্পলভাবে করার। তো পেঁয়াজটা ভেজে আমি এখানে আদা আর টমেটোটা দিয়ে দিলাম। এবারে আদাটা ভালোভাবে ভেজে নেব আর টমেটোটাও ভাজা হয়ে যাবে। এদিকে আমি একটু জিরে বেটে নিয়েছিলাম, গোটা জিরে, তাতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এদিকে আদা টমেটো পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি জিরে বাটা আর লঙ্কা হলুদের মশলাটা। এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম, একটু পরে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। জল দেওয়ার কাজটা ওখানটা হয়তো ভুলবশত কেটে গেছে, তাই তোলা হয়নি, বা তুলেছিলাম কেটে গেছে, যাই হোক কিছু হবে। একটু জল দিয়ে মশলাটা কষেছি। মশলা থেকে তেল ছেড়ে যেতেই দিয়ে দিলাম বাঁধাকপি সেদ্ধ করা। এবারে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা টমেটো কেটে নেব। টমেটোটা দেখো এই দিকটা থেকে দেখলে মনে হবে কমলা লেবু, এটা কালারটা পুরো কমলা লেবুর মতন। তো টমেটোটা উপর থেকে কেটে একটু দিয়ে দেব। আমি এটা দিলাম টমেটোটা একটু বেশি, কারণ সেইটা একটু কম মনে হচ্ছিল, তার জন্য উপর থেকে আরেকটু কেটে দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও পারো। একটু টকটক লাগলে বেশি ভালো লাগবে, এই জন্য দিয়েছি। টমেটোটা একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগবে, তো আমি তার জন্য এখানে উপর থেকে একটু দিয়ে দিলাম। আর এই গ্যালাসটাই করে এইভাবে চিপে চিপে মিশিয়ে দেব বাঁধাকপির সাথে, তাহলে বেশ লাগবে। এই জন্য এই গ্যালাস দিয়ে আমি আলুগুলো এইভাবে চেপটি দিচ্ছি, চেপটিয়ে কপির সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো আমি চেপটাইনি, কিছু কিছু গোটা রয়েছে আর কিছু কিছু চেপটিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। ওই সানরাইসের গরম মশলা গুঁড়ো। আর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ব্যাস, বাঁধাকপি রান্না রেডি। এবারে গরম মশলা আর এই ধনেপাতাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই দেখো কত সহজে বাঁধাকপি রেসিপি তৈরি হয়ে গেল। বাঁধাকপির এই রেসিপিটা এতটাই স্বাদ হয়েছিল বন্ধুরা, তোমরা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। তাই বলবো একবার হলো এই রেসিপিটা বানিয়ে দেখো। বা খেতে পছন্দ করে না তারাও বারবার চেয়ে খাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও করলাম। এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটা ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।